হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে পায়রা শুকিয়ে যাচ্ছে, পায়রা আনফিট হয়ে যাচ্ছে, পায়রা অসুস্থ হয়ে যাচ্ছে, তো পায়রাকে সুস্থ রাখবো কী করে তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকে ভিডিওটা ওই উপর বানাচ্ছি আমি। তো একটা পায়রাকে সুস্থ রাখতে হলে আপনার তিনটে জিনিস ফলো রাখতে হবে। এই তিনটে জিনিস আপনি যদি ফলো রাখেন তাহলে আপনার পায়রা কখনো অসুস্থ হবে না, সবসময় সুস্থ থাকবে। তো প্রথম কারণটা হলো পায়রাকে আপনার কৃমি করাতে হবে। পায়রা যদি কৃমি না করান পায়রা কিন্তু অটোমেটিক 1-1.5 বছর পর পায়রা শুকিয়ে যাবে। তার মধ্যে মানে কৃমি ভাবটা এত হয়ে যাবে যে পায়রা ঝাঁঝরা হতে হতে পায়রা একটু বাচ্চা খাওয়ালেই তখন সে মাটি খাবে, আর মাটি খাওয়াতে পায়রা পায়রা আপনার অতিরিক্ত কৃমি হয়ে যাবে। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, পায়রাকে কৃমি করতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো পায়রাকে লিভার করাতে হবে। তো লিভার কীভাবে করাবেন, 1 লিটার জলে 5 ml ঝন্ডু পাঞ্চারিস বা লিভার Li52 সিরাপ নিয়ে আসবেন দোকান থেকে, মেডিকেল দোকানে যাবেন পেয়ে যাবেন। তো 1 লিটার জলে 5 ml খাওয়ার পর সপ্তাহে দুবার দেবেন। এটা হলো 2 নম্বর জিনিস, পায়রার লিভার ঠিক রাখতে হবে, পায়রার কৃমি ঠিক রাখতে হবে। আর 3 নম্বর হলো পায়রার খাবার। পায়রাকে সবসময় এক খাবারে রাখবেন না, কারণ এক খাবারের থেকে কিন্তু মানে সমস্যা হয় পায়রার হেলথের দিক থেকে। যখনই আপনি পায়রার ধরেন গমই খাওয়াচ্ছেন, কিছু মানুষের চাল খাওয়ায়, চাল খাওয়ালে অটোমেটিক পায়রা শুকিয়ে যায়। আর গম খাওয়ালে ঠিক থাকে, কিন্তু সবসময় গম চললে পায়রা শুকিয়ে যায়। তো আপনার একটু কী করতে হবে, যখন যে পায়রাটা শুকিয়ে যাচ্ছে সে পায়রাটাকে আপনার ছোলা খাওয়াতে হবে। আর লিভার যে বললাম, আর কৃমি করাতে হবে। এই তিনটি জিনিস আপনি খেয়াল রাখবেন। পায়রা অসুস্থতা হওয়া দূরের কথা, পায়রা শুকাবে না, সবসময় পায়রা চাঙ্গা থাকবে। যে তিনটে জিনিস বললাম, ভালো একটু খাবার দেবেন, জাস্ট একটু ভালো খাবার দেবেন, আর কৃমি আর লিভারটা ঠিক রাখবেন, আর কিচ্ছু লাগবে না পায়রার। শুধু এই জিনিসগুলোই আপনারা একটু খেয়াল রাখলে পায়রা কিন্তু আর কোনোদিনও অসুস্থ হবে না। যা হোক, বছরের পর বছর আপনার পায়রা এরকমভাবে ভালো থাকবে। আর পায়রাকে একটু সপ্তাহে পারলে 2বার করে স্নান দেবেন, কারণ স্নান দিলে পায়রা রোগমুক্ত থাকে। তো এই জিনিসটাও আপনার খেয়াল রাখতে হবে, পায়রা সবসময় স্নান দেবেন, কারণ মানুষও যেমন 1-2 দিন স্নান না করলে মানুষ যেমন জ্বরে ফরে পড়ে যায়, তেমন পায়রারও কিন্তু এরকম একটা ব্যাপার আছে যে পায়রার গরম যে গাটা, এটা যদি স্নান না করে, এটা অতিরিক্ত হিট হয়ে গেলে কিন্তু পায়রা পায়খানা অনেক রকমের রোগ চলে আসে অটোমেটিক। তো পায়রা স্নান করাবেন সবসময়, পায়রা ভালো থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এই তিনটে জিনিস আপনারা জাস্ট একটু ফলো করুন। জাস্ট লিভার কৃমি করাবেন, কৃমির ভিডিও আমার দেওয়া আছে, আর লিভার Li52 এইটাও দেওয়া আছে। আর একটু ভালো খাবার দেন, তাতেই ঠিক হয়ে যাবে। তো এ দেখেন একটা ঘুঘু পাখি আমাদের ঘরে ঢুকে যাচ্ছিলো। তো এটা 2 দিন আগেও একবার ঢুকেছিল। তো এগুলোকে আমি খাওয়াই মাঝে মধ্যে। তো একটা ঘুঘু পাখি আছে, ওটা আমার পোষাতো না, কিন্তু আগে পুষেছিলাম, তো হাতে খেত ঘুঘু পাখিটা। তো এটা দেখেন ঘরে ঢুকে গেছে, একে এখন বের করে দেবো। তো উপাস থেকেও বেরোতে পারছে না, এদিক দিয়েই বেরোবে। তো আমি একটা ভাবলাম ছোটো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে। দেখেন ঘরে ঢুকে গেছে। তো এটা বাচ্চা ঘুঘু না বড় ঘুঘু, তো এখান দেখেন বেরিয়ে যাবে এপাশ থেকে। আমি ভাবলাম এদিক দিয়ে জানলা খুলে দেবো, তো জানলা খুলতে গেলে উড়ে যাচ্ছিলো, তাই কারণ আমি এদিক থেকেই বের করে দিলাম। তো এই দেখেন সিঁড়ি থেকে ওই পাশে দিয়ে ওই পাশ থেকে উপরে চলে গেল। আমি ভাবলাম হয়তো বেরিয়ে গেছে, তারপর দেখি এখানে আবার সে বসে আছে, মানে একটু হাঁপিয়ে গেছে। তারপরে এই যে উড়ে চলে গেল। তো তারপরে দেখেন মাঠে গেছিলাম, এই দেখেন বাজ পাখিতে অ্যাটাক করছিল পায়রাকে। তো ওই দেখেন বাজ পাখিটা ধরতে পারলো না। তার পরের দিন পায়রাটা আমার বাড়ির সামনে এসেছিলো, কিন্তু ধরতে পারলাম না, সাদা পায়রা ছিল।